সবাই জানেন যে সেনাবাহিনীকে এই সরকারের নামধারী কিংস পার্টির নেতারা যেভাবে গালিগালাজ করে, এই প্রথা বাড়তে বাড়তে চলে গেছে বিদেশের কিছু ইউটিউবাররাও সেনাবাহিনীকে যেইভাবে গালিগালাজ করে নোংরা ভাষায় তাদের বিরুদ্ধে পোস্ট ছাড়ে, এটা কতটা যুক্তিসঙ্গত। আজকে যদি সেনাবাহিনী বাংলাদেশে না থাকতো তাহলে এই যে যারা গালিগালাজ করে এদের অবস্থাটা কি হতো? 1 ঘন্টাও টিকে থাকতে পারতো না এই গালিগালাজকারী নেতারা এই বাংলাদেশের মাটিতে। এই সেনাবাহিনী যদি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠিয়ে নিয়ে ব্যারাকে চলে যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো খারাপ হবে। মারামারি, কুপাকুপি, হত্যাযোগ্য একটি দেশ হয়ে যাবে আমার প্রিয় মাতৃভূমি। সেনাবাহিনী খারাপ। এই সেনাবাহিনী ট্যাঙ্কে করে যখন আবার পালিয়ে ঢাকায় চলে আসেন তখন সেনাবাহিনী ভালো হয়ে যায়, তাই না? এই সেনাবাহিনী যখন আপনাদেরকে প্রোটেক্ট করে তখন সেনাবাহিনী ভালো হয়ে যায়। আবার 19-20 হলে এই সেনাবাহিনী খারাপ। সেনাবাহিনী যদি বাংলাদেশে না থাকে আপনাদের অবস্থান কতদিন থাকবে এই বাংলাদেশে? আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে কি আপনারা সেনাবাহিনী ছাড়া শুধু পুলিশ দিয়ে প্রোটেক্ট নিতে পারবেন? পারবেন না তো। এজন্যই পারবেন না কারণ পুলিশ এখন অকার্যকর অবস্থায় বসে আছে। পুলিশের মেরুদণ্ড আপনারা আগেই ভেঙে দিছেন। পুলিশের হত্যার আপনারা বিচারের একটুও ভূমিকা নেন নেই। কিছু নামধারী পুলিশ ছাড়া পুলিশও এখন আগের মতো কাজ করতে ভয় পায়। কারণ এই বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হয় না, পুলিশ বুঝে গেছে। তাই সেই পুলিশ এখন আর জীবনের রিস্ক নিয়ে অথবা দেশের স্বার্থে অথবা সরকারের স্বার্থে আর এগিয়ে আসে না। পুলিশের মতো অকার্যকর হিসাবে শুধু বেতন নিয়ে থানায় বসে থাকে। পুলিশের সামনে অন্যায় হয়, পুলিশ দেখেও না দেখার ভান করে। পুলিশের সামনে যদি কাউকে হত্যাও করে তাও পুলিশ আসবে না এই হত্যা বন্ধ করার জন্য। পুলিশকেই বরং এখন মারধর করে, পুলিশকে কুপিয়ে, পুলিশকে লাঠিপেটা করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও এখন অহরহ এ বাংলাদেশে হচ্ছে। তাই বলতে চাই যে যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় তাহলে পুলিশ দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? মুখ দিয়ে লম্বা কথা বলা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের যে অবস্থান এখন দাঁড়াইছে, যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর পরিস্থিতি পরিণত হচ্ছে। কিছু লেবাসধারী লোক ছাড়া বাংলাদেশের মানুষ এখন আর ভালো নেই। সেনাবাহিনীকে যেভাবে গালিগালাজ করা হয়, এটা কি কোনো সভ্য দেশের সভ্য কালচারে পড়ে? সেনাবাহিনীকে নিয়ে অকথ্য কথা, সেনাবাহিনীকে নিয়ে গালিগালাজ।